সময় যখন ভালো থাকে তখন পররাও আপন হয়ে যায়, আর যখন খারাপ সময় আসে তখন আপনরাও পর হয়ে যায়। গরিবকে অবহেলা করবেন না, কারণ ধনী হতে অনেক সময়ের প্রয়োজন হয়, আর গরিব হতে বেশি সময়ের প্রয়োজন হয় না। গ্রামের নিম্ন মধ্যবিত্ত সংসারের গৃহিণী সকাল 7টা AM থেকে পরিশ্রম, বুদ্ধি, অ্যাক্টিভিটি দিয়ে সকল কাজকর্ম কিভাবে করে সেই ভিডিওটাই তোমাদের কাছে আজকে শেয়ার করব। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুব ভালো লাগবে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, বিন্দাস আছি। তো গুড মর্নিং। এখন বাজে ঘড়ির কাঁটা সকাল 7টা। তো আমি আমার ব্লগটা এখন থেকে শুরু করলাম। তো চলো, যত সকাল সকাল সংসারে কাজকর্ম করা যাবে ততই ভালো, কারণ গরমের দিন যেহেতু এত গরম, সেই জন্য আর কি আরও সাত সকালে উঠে কাজকর্ম করলে, ভোরে ভোরে উঠে সংসারে কাজকর্ম করলে আরও আর কি মানে ছুটি পাওয়া যায়। গৃহিণীরা যতই তাড়াতাড়ি সংসারের গরমের মধ্যে সংসারের কাজকর্মগুলো গুছিয়ে করবে, ততই তাড়াতাড়ি আর কি নিজে রেহাই পাওয়া যায় আর কি। তো এইভাবে আমি আর কি সংসারের কাজকর্মগুলো করে থাকি। তো চলো ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখতেই থাকো, আশা করি খুব ভালো লাগবে। এই যে দেখুন, এই জামাটা আমি কিন্তু মানে মেয়ের কাছে কেটে নিয়েছি। এই যে দেখুন, এই জামাটা কিন্তু শাড়ির, অ্যাকচুয়ালি শাড়ির জামাটা দেখুন, চার কোনো গলা আর লং, কিন্তু এই কুর্তিটা কিন্তু লং করে নিচে ফ্রক সিস্টেমের মতো আর কি কেটে নিয়েছি। তো মানে এটা ভাঁজ করে রেখে দিলাম, এই কারণে এটা উল্টাইলাম না, কালকে ধুয়ে দেবো, সেই জন্য আর কি মানে খুলে আর কি উল্টিয়ে আর কি ভাঁজ করলাম না আর কি। তো এই দেখুন, এই চার্জার লাইটটা কিন্তু আমি নিয়ে ঘুমাই, এই কারণে রাত্রিবেলা কিন্তু কারেন্ট মানে বৃষ্টি যখন আসে তখন কিন্তু কারেন্ট চলে যায়, তখন আমি এই চার্জার লাইটটা চার্জ করে রেখে দিই, এইটা জ্বালিয়ে ঘুমাই। কারণ অন্ধকার হলে ছেলে মেয়ে আর আমি ঘুমোতে চাই না অন্ধকারে, যে কোনো একটা লাইটের প্রয়োজন হয় আর কি, না হলে অন্ধকারে কিভাবে ঘুমাবো। তো চলো ফার্স্ট থেকে লাস্ট অব্দি দেখুন। বর্ষার দিনে না কেরুঙ্গা, কেঁচো এগুলো দেখলে গা শিউরে ওঠে। তো দেওয়ালের মধ্যে একটা দেখালাম তোমাদের আর কি, মানে কেরুঙ্গার বাচ্চা আর কি। তো ওটা আমি ঝাড়ু দিয়ে সরাই দেবো। এবার আমি আলমারিটা আর কি পরিষ্কার করে নেব, বিছানাটা তো গুছিয়ে নিলাম। তো এইগুলোই তো প্রত্যেক দিনকার কাজ, এইগুলো ছাড়া আর কি লাইফস্টাইল, আমার ডেলি লাইফস্টাইলে যতটুকু পারি ততটুকু শেয়ার করার চেষ্টা করি আর কি। তো চলো ব্লগটা ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখতেই থাকো, আশা করি খুব ভালো লাগবে। এরপর দরজাটাও মুছে নিচ্ছি। দরজাটাও কিন্তু এই বৃষ্টির জলে দরজাটাও কিন্তু খুব খারাপ হয়ে গেছে, কারণ পানি যেহেতু পড়ে সেই জন্য আর কি দরজাটা হয়ে গেছে। মুছে নিচ্ছি দরজাটাও আর কি। আর এই দরজাটার সামনেই কিন্তু পানি, যখন বৃষ্টি আসে তখন বড় বড় চালের হাঁড়ি, গামলা নিচে দিয়ে রাখতে হয়, এসি বোর্ড দিয়ে না পানি পড়ে, মানে অনেকগুলো করে পানি পড়ে, খুব কষ্ট হয় আর কি। পুরো ঘর, পুরো রুম একেবারে ভিজে যায়। সেদিন তো চালগুলো ভিজে গিয়েছিলো, আজকে চালগুলো সাবধান, সেদিন তারপরে চালগুলো আর কি সাবধানে রাখতেছি আর কি। তো ভাই আসছে, মানে আমার ভাই প্রবাসে ছিল, ছোট ভাই, তো প্রবাস থেকে মিষ্টি নিয়ে আসছে। তো আমার বোন এসছে, আমিও আসছি, ওখানে আর কি গিয়েছিলাম। সেই ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করিনি, কারণ খুব গরম ছিল, গরমের মধ্যে শেয়ার করিনি। তো পানি খাওয়ার পিয়াস লাগছে, সেজন্য পানি খেলাম। তো ছেলে মেয়ের জন্য আমার মা দিয়েছে মিষ্টি, সেই মিষ্টি দিলাম আর কি খেতে মেয়েকে। আমি ওখানেই খেয়ে নিয়েছি। আমি এখান থেকে আবার একটা স্প্রাইট নিয়ে গিয়েছিলাম ছোট, ওই দিয়ে আমার বোন কাঁচকলা দিয়েছে ওদের বাসার আর কি। তো এই কাঁচকলা দিয়ে মাছের ঝোল কিন্তু হেভি লাগে। তো চলো যতটুকুই পারি ততটুকুই কাজ আর কি শেয়ার করব। আর মানে ওর ছোট মেয়ে এসেছে, ছেলে কিন্তু আসেনি, ছেলেকে দোকানে রেখে এসেছে, মেয়েকে নিয়ে এসেছে আর কি। ও আসলে থাকে না, কারণ ওর বাড়িতে অনেক কাজ থাকে, আবার দোকান তো আছেই, সেই জন্য আর কি। আর চলো এই যে দেখুন, এপাশে দেখতে পাচ্ছেন আমি কিন্তু চকরি তলায় আলু রেখেছি, 1 বস্তা আলু নিয়ে রেখে দিয়েছি। এই কারণে বর্ষার সময় আলুর সেই দাম হয়, সেই জন্য আর কি আলু কিনে রেখে দিয়েছি। মাঝে মধ্যে কিন্তু আলুগুলো পচে, 2-1টা করে পচে, যেহেতু জায়গা নেই আমাদের বাসায়, যেহেতু জায়গা নেই সেই জন্য আর কি উপর করে রাখা আছে, ওই জন্য 2-1টা করে পচে যাচ্ছে।
তো রুমটা ঝাড়ু দিয়ে নিলাম, এবার আমি সিঁড়িটা ঝাড়ু দিয়ে নেব। সিঁড়িটা আর কি মোছামুছির কোনো ছিন হয় না, এই কারণে বৃষ্টির জলে কিন্তু সিঁড়িটা খুব পরিষ্কার হয়ে গেছে, একেবারে ঝকঝকে হয়ে গেছে। কিন্তু সিঁড়ির নিচে একটু ফাটল ধরেছে আর কি, ফাটল ধরেছে এই কারণে মানে সবসময় ওই পাশ দিয়ে পানি আসে, সেই জন্য আর কি সিঁড়ির নিচ দিয়ে আর কি ফাটল ধরেছে। এবার আমি মুরগিদের খেতে দেবো। সিঁড়িটা আর কি মোছামুছি করলাম না, নিচের রুমটা ঝাড়ু দিয়ে নেব আর মুরগিদের খেতে দেবো। এই যে দেখুন আমার চিচিঙ্গা, আলহামদুলিল্লাহ আমার ছাদ বাগানে চিচিঙ্গা কত সুন্দর হয়েছে, ভালোভাবে তোমাদের দেখাবো। এবার আমি মুরগিদের আর কি ছেড়ে দেব, কারণ মুরগিদের খেতে না দিলে ওরা সবসময় মাথার উপর ক্যালমাল করে, ওদের খেতে দিলে পেট ঠান্ডা হলেই আমার মাথা ঠান্ডা। এই যে দেখুন মুরগিদের রুমও কিন্তু ভিজে গেছে, জ্যাপা হয়ে গেছে, তো বাইরেই ওদের খেতে দিলাম আর কি। আর এই বোলটা নিয়েছি ওদের জন্যই আর কি, একটা বোল ছিল খাবার বানানো, ওটা পুড়ে গেছে। এই যে দেখুন আমার মায়ের বাসা থেকে কাঁঠাল নিয়ে এসেছে 2 বস্তা। আর এই যে দেখুন চিচিঙ্গা, এই চিচিঙ্গা কত সুন্দর একটা চিচিঙ্গা হয়েছে, বাকিগুলো জ্বালা হয়েছে আর গোসল সারা হয়ে গেছে। আমার কাপড় চোপড় সব ধুয়ে দিয়েছি, মানে সকাল সকাল আমি আর কি কোনোদিন 5টায় উঠি, কোনোদিন 4:30টায়, কোনোদিন 6টায়, কোনোদিন 7টায়, কোনো গ্যারান্টি নেই আর কি। যেদিন যেরকম সময় আর কি চোখ খুলে সেদিন সেই রকম সময়ে আর কি ঘুম থেকে ওঠা হয়। তো মুরগিদের খেতে দিয়ে আমি কিন্তু নিচে থাকি, এই কারণে ওদের যদি ফাঁক পায়, বাপরে বাপ আমার সবজি গাছ একেবারে রফা দফা করে ফেলবে। সেই জন্য ওদের যতক্ষণ ওরা খাবে ততক্ষণ আমি নিচে থাকবো, 10 মিনিট লাগুক আর আধা ঘন্টা লাগুক, খাওয়া হলেই তারপরে ওদের ভিতরে ঢুকিয়ে দিয়ে তারপরে আমি উপরে আসি আর কি। তো এবার আমি বারান্দাটা ঝাড়ু দিয়ে নিলাম, এবার আর কি দোকানটা একটু ঝাড়ু দেব। এই যে ছেলে দোকানে বসে আছে আর কি, আর মেয়ে তো রুমেই আছে, আবার দোকানটা আর কি ঝাড়ু দেব। সেদিন তো এর আগে তো ভিডিওতে দেখিয়েছিলাম সেলাই মেশিন আর কি মোছামুছি। তো যেদিন যেরকম ভিডিও আসে সেদিন সেরকমই ভিডিও আমি তোমাদের কাছে শেয়ার করার চেষ্টা করি আর কি, যতটুকুই পারি ততটুকুই আর কি। আর নাগাতার কয়েকদিন থেকে বৃষ্টি চলছে, বৃষ্টি হচ্ছে আল্লাহর নেয়ামত, রহমতের বৃষ্টি আর কি শুরু হয়ে গেছে। যাই হোক রাত্রিবেলা শান্তিতে সব মানুষই ঘুমায় আর কি। এই দেখুন ফ্রিজ চালু আছে, ফ্রিজের সামনে একটা যে বস্তার মতো দেখতেছেন ওটা কিন্তু সেলাই করতে দিয়েছে একজন 150 টাকাতে আর কি, মানে চটি, ধান শুকা চটি যাকে বলে কি, সেই চটি আর কি সেলাই করতে দিচ্ছে আমার মেয়েকে। তো পরিষ্কার ছিল বস্তাগুলো, সেই জন্য কিন্তু মেয়ে নিয়েছে আর কি, পরিষ্কার না থাকলে কিন্তু নিত না, সেই জন্য আর কি পরিষ্কার করে নিয়ে এসেছে। এর আগেই বলে দেওয়া ছিল যে পরিষ্কার বস্তা টস্তা হলে সেলাই করবো, না হলে মেশিনের ভিতর ধুলো জমে একেবারে মেশিনের 12টা বেজে যাবে। সেই জন্য আর কি মেয়েকে বলছি কে কী দেও পরিষ্কার নিবা বাজ। তো সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেল আলহামদুলিল্লাহ। তো এবার আমি গোলা রুটি বানাচ্ছি, ছেলে ভোকে বলছে, ভোকে পেটের ওর মধ্যে চুয়া কুদরা হা তো সেই জন্য আর কি গোলা রুটি বানিয়ে নিচ্ছি। আর এপাশে দেখছেন আম মায়ের বাসা থেকে এনেছি, সেই আমগুলো আর কি নুন হলুদ মেখে রোদের মধ্যে শুকাতে দেবো। আর এখানে ঢেঁকি শাক আজকে রান্না করব, আলু দিয়ে পোলট্রির মাংস, ঢেঁকি শাক ভাজা করব, বাড়ির কিছুটা শাক তুলে এনে মিশাল দিয়ে আর কি ভাজা করব, তাই দিয়ে হয়ে যাবে সকালের দুপুরের। এই যে দেখুন আমগুলো, এটা হচ্ছে বিকাল টাইম, খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম। এ তো আর আমের মধ্যে একটা রোদ দিলে ফাটাফাটি একটু কড়কড়ে, মানে যাতে আর কি পানি না থাকে আমের মধ্যে, সেই আমের আচার কিন্তু খুবই ভালো হয় খেতে। এই যে দেখুন খুব কড়কড়ে রোদ উঠেছে। আর এই পাশে শাকটা আমি ভাজা করতেছি, এখানে শুকনো লঙ্কা রসুন টসুন দিয়ে আর কি তেল দিয়ে করেছি। ওই পাশে ভাত বসায় দিয়েছি, আর এই পাশে একটু মটন রাখা আছে। আর এই দিকে আলু কাটতেছি, আলু দিয়ে আর কি একটু মটন তো রাখা আছে, মানে আলু দিয়ে একটু পোলট্রির মাংস মাখা করব, আর শাক ভাজা করব, ডাল করলে করব, না করলে নাই। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুব ভালো লাগবে। আর এই যে মেয়ে গিয়েছিল আর কি ওর দাঁতের ডাক্তার দেখাতে, ওই পাশে দোকানের মালও করে নিয়ে এসেছে। আস্তে আস্তে একেবারে সন্ধ্যা হয়ে গেছে, যে কলা নিয়ে এসেছে ওর জন্য দাঁত দেখিয়েছে। একটা করে দাঁত দেখানো 400 টাকা ছিল মারা, তো 1200 টাকা গেছে, 3টে দাঁত ছিল মারছে। তো ডক্টর কলা খেতে বলেছে, কলা নিয়ে এসেছে। এই দেখুন অন্ধকার হয়ে গেছে। তো চলো আজকের ভিডিও এ পর্যন্তই, টাটা, আল্লাহ হাফেজ।